কিরে জীবন, আমি তোরে 3 ঘন্টা আগে বলছি এই কয়েদি ড্রেস আপ চেঞ্জ করে আগে ড্রেস আপ পড়তে। তুই কি জানোস না 14 বছরের সাজা তোর শেষ? স্যার আপনি আমারে কইছিলেন, আমার তো মনে নাই, শরীরটা খারাপ তো। আজকে আমার অনেক ভাল লাগতাছে। আজকে 14 বছর জেল খাটার পরে আমি মুক্ত আকাশে ঘুরে বেড়ামু। আমি এখনই রেডিমেডি হয়ে আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ। আর সিয়াম, এটা কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। এখানে সব ডেঞ্জারাস কয়েদি থাকে। উপর থেকে কড়া নির্দেশনা আছে, একটা কয়েদির জন্য পালাতে না পারে। সবার প্রতি নজর রাখবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, প্রত্যেকটা কয়েদির উপরে আমি কড়া নজর রাখবো। বাইরে কাউরেই তো দেখতাছি না। আমারে রিসিভ করার লেগে কেউ আইলো না। না আইলে কি আর করার আছে। যাই রংপুরের টিকিট কাইটা বাড়িতে যাই। এই বড় ভাই, রংপুরের টিকিট আছে? আছে। রংপুরের টিকিট কত ভাই? 1000 টাকা পড়বো ভাই। আচ্ছা তাহলে আমার একটা দেন। এই নেন। ঠিক আছে ভাই। বাস তো এইটাই, তাড়াতাড়ি উঠি। ওইটা সিট নেই। 14 বছর পর আজকে বাড়িতে যাইতাছি। চাচারা আমারে দেখলে মনে হয় অনেক খুশি হইব। এই জায়গায় তো বিল্ডিং হয়ে গেছে। আমির চাচা, ও আমির চাচা। এই কে ডাকাডাকি করে? আর বাজান তুমি কেডা? তোমার তো চিনলাম না। চাচা আমি জীবন। ওই যে ছোটবেলায় জেলে গেছিলাম, 14 বছর জেল খাটলাম। আজকে আমার সাজা শেষ হইছে, আমারে ছাইড়া দিছে, তাই আমি আইছি আপনার লগে দেখা করতে। কিরে জীবন, তুই আমার বাড়ির সামনে আইছস কে? তোর লাগে আমার জামান সম্মান যাওয়ার গেছে এই গা। রাস্তাঘাটে দিয়ে নিয়ে যায় কয় কি খুনির কাকা, খুনির কাকা। তোর লাগে আমি সমাজের কোন জায়গায় যা মুখ দেখাইতে পারি নাই। এখন যে আমি তোর লাগে কথা কইতাছি, এটা যদি মানুষ শুনে, যেটুকু মান সম্মান আছে ওইটাও যাইবো গা। তুই এখন থেকে যা যা। চাচা জামু তো ভালো কথা। এই যে এই জায়গাটা তো আমাকে ছিল, আমাকে জায়গায় আপনি বাড়ি উঠাইছেন, আমাকে জায়গা আমাকে বুঝাই দিবেন না? ওরে বাপ রে বাপ, জমির ভাগ নিতে আইছো? তুমি জেলে যাওয়ার পর তোমার মা মারা গেছে, তোমার বাপ বাইসা ছিল, মরার আগে আমার কাছে সবকিছু বেচা দেয়া গেছে। চাচা তখনকে আমরা বিপদে পড়ছিলাম, সামান্য 20,000 টাকা দিছিলেন আমার বাপরে। তখনকার জায়গার দাম ছিল 20-30 লাখ। আপনি জোর করে আমার বাপের কাছ থেকে জায়গার দলিলে সই করে জায়গা লেখা নিছেন। এইটা আপনি ঠিক করেন নাই। আমাকে জায়গা আমাকে বুঝাই দেন। তোমার বাপের তে টাকা দিয়ে কিনা রয়েছে মিয়া, এখন তোমার কোনো সম্পত্তি নাই। যাও যাও, এখনই চেহারা আমার দেখায়ও না। হায় রে মানুষ, জায়গা সম্পত্তির লোভে মানুষ এত পাষাণ হইবার পারে। যাই কি আর করার। বন্ধুরে যে কই পাই, ওই তো এই বেটা, 14 বছর পর জেল থেকে আমি ছাড়া পাইলাম। আমার আত্মীয় স্বজন কেউ আমার লগে দেখা করতে যায় নাই, কেউ আমার আনতে যায় নাই। তুই আমার কাছের বন্ধু, তুই অন্তত আমরা আনতে যাইতি। আরে বেটা, আমার পায়ের সমস্যা, আমি কিভাবে যাব? আরে মামা, চাচার লগে দেখা করলাম, চাচা তো আমার বাসায় ঢুকতেও দিল না, একটু খাইতেও কইলো না। আরো আমাকে জায়গা সম্পত্তি যা আছে সব হ্যার নামে লেখা নিছে। এখন আমি কই যাবো, কি করবো, কিচ্ছু বুঝতাছি না। চিন্তা করিস না বন্ধু, আমি তোর জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রাখছি। কি করছ বন্ধু? তুই আমার থাকা খাওয়ার সকল ব্যবস্থা করছস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোর লগেই থাকবো, চল। বন্ধু, এইটা আমার গ্যারেজ, আমি এই গ্যারেজেই থাকি, এই গ্যারেজেই কাম করি। তুই এই গ্যারেজেই আমার লগে থাকতে পারবি। আচ্ছা বন্ধু, সমস্যা নাই, চল তাহলে ভিতরে যাই। আয় ভিতরে আয়। বন্ধু এইখানে থাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি এনে থাকতে পারবো। ওই যে চাচার বলা সুমন আছে না, ওর সাথে আমার দেখা করা লাগবো। এত বছর পর জেল থেকে ছাড়া পাইছি, ও যদি শুনে আমি ওর লগে দেখা করি নাই, ও তাইলে অনেক কষ্ট পাইবো। আমি ওর লগে জায়গায় দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস, তোর লাগে আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা, ব্যাগটা তাহলে রেখে গেলাম। চাস্তো বাইরে যে কই খুঁজা পাই। আরে চাস্তো ভাই দাঁড়া। চাস্তো ভাই, তোরেই তো আমি খুঁজতেছিলাম। আরে স্বাস্থ্য ভাই, তুই এতদিন পরে জেল থেকে ছাড়া পাইছস, তোরে দেখা আমার কলজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। স্বাস্থ্য ভাই, তুই মন খারাপ করিস না, জানোসই তো আমার বাপে কেমন। তোর লগে সকালবেলায় খারাপ ব্যবহার করছে, শুই না আমার খুব খারাপ লাগছে। তুই এটা নিয়ে কিছু মনে করিস না স্বাস্থ্য ভাই। আমার লাগে তুই 14 বছর জেল খাটছস, এই স্যাক্রিফাইস কেউ করে না রে স্বাস্থ্য ভাই। সকাল থেকে সারাদিন তুই কিছুই খাস নাই, আমি তোর 1000 টাকা দেই, তুই কিছু খায়া নিস। চাস্তো ভাই তুই আবার টাকা দিবি? থাক, লাগবো না চাস্তো ভাই। আরে স্বাস্থ্য ভাই, তুই আমার কলিজার স্বাস্থ্য ভাই না, তুই আমার লেগে যা করছস পৃথিবীতে কেউ কারো লেগে করে না। দাঁড়া, এলো 1000 টাকা। কিরে জানোয়ারের বাচ্চা, খুনির লগে কথা কস? আশেপাশে মানুষ দেখলে আমার মান সম্মান থাকবো? এই জানোয়ারের বাচ্চা, ফাদার লগে কথা কবি না, জানতে কে? যাইতাছি। যাস না কে, যা। আরে তুই আমার পুরার লগে কথা কস কে? আরেকবার দেখলে তোর কানের নিচে মারমু, যা। খুনির লগে কোন জায়গায় শান্তি নাই। ওই জব্বর, একটা চা দিও তো। ওই না না, চা বানানোর দরকার নাই, আমি এই খুনির সাথে বইয়া চা খামো না। ওই কাকা দাঁড়ান, বুঝলাম না কাকা, কি শুরু করছেন কোন তো? আমি কি এমন অপরাধ করছি যে আমার লগে বসে এক কাপ চাও খাওয়া যাইবো না? দেখো বাজান, আমি তোমার পায়ে ধরি, তোমার মতো খুনি যদি আমাগো এলাকায় থাকে
আমাগো পোলাপান সহ এলাকার যুব সমাজের যুবক পোলাপান তোমার কাছ থেকে খুন করা শিখে যাব, তাহলে আমাদের যুবক সমাজটা নষ্ট হয়ে যাব। তাই আমি বলি কি, তুমি এখানে না থেকে টাউনে বা শহরে চলে যাও। শহরে খুন খারাপি করবা আর কোটি কোটি টাকা কামাইতে পারবা। তুমি বাইস্তা শহরে চলে যাও। কাকা, আমি কোন কারণে জেল খাটছি এটা হয়তোবা আপনারা জানেন না। এই আপনাদের মতো কিছু লোকের কারণে যারা দাগি আসামি আছে, তারা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে পারে না। আমি যেই ভুলটা করছি, আমি যেই পাপটা করছি, আমি তার জন্য 14 বছর জেল খেটা পাশ্চিত্য করে আসছি। আমাকে কি কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? আমাকে কি কোনোভাবে ক্ষমা করে দেওয়া যায় না? দেখো বাইস্তা, মানুষের যেটা অভ্যাস হয়ে যায় এটা কোনোদিন ছাড়তে পারে না। তুমি ঢাকা চলে যাও। এই জব্বর, চা বানায়ও না, আমি চা খাবো না, আমি গেলাম। যেই কলমের কালির দাগ আমার জীবনে লাগছে, এই কলমের কালির দাগ জীবনেও মুছবো না। এরতে ভালো আমি ঢাকা চলে যাই। বন্ধু, ওই যে চাচতো ভাই লগে দেখা করতে গেছিলাম, চাচাই দেখা বকাবকি করতেছে, আবার এলাকার মানুষজন দেখা খারাপ কইতাছে। বন্ধু, আমার আর থাকা হইব না রে, আমি ঢাকা চলে যাবো। কি কস তুই ঢাকায় চলে যাবি? আরো কয়েকদিন থাক, পরে চলে যাস। না রে বন্ধু, আমার এনে থাকা হইব না। আমার জীবনে যেই কালি পড়ছে, এই কালির দাগ জীবনে উঠানো সম্ভব না। এই সুলতান, এই খুনিমুনির জায়গা হবে না আমার এখানে। ভাই ওই থাকুক না, কয়েকদিন পরে এমনি চলে যাইবো। হের কোনো জায়গা নাই, হের তাড়াতাড়ি বের কর। কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এমনি তো এনে থাকবো না, আমার ঢাকা চলে যাইতে হইব। থাকেন দোস্ত, থাক তুই। ঢাকায় গিয়ে আমার একটা ফোন দিস। তোর বাপ হইল দালাল, কিন্তু তোর বাপ আমারে চিনে না। আমিনুল ভুইয়া আমার নাম, মানুষকে পুন্দা নই আমার কাম। তোরে আজকে মাইরে তোর বাপের কুল খালি করমু। ওই ওরে ফালাইয়া দে। জীবন আমারে বাঁচা। ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগে আগে এই ভাইরে দেখতে হইব। পুরা দুনিয়া এক সাইডে, আর এই ভাই আমার এক সাইডে। জীবন, তুই আজকে না থাকলে ওরা আমারে মেরেই ফেলতো। তুই আবারও প্রমাণ করে দিলি আমার সকল বিপদে তুই আসস। আজকে তোর জন্য আমি আবারও নতুন জীবন পাইলাম। ভাইরে, আমার তো দুনিয়াতে কেউ নাই, বাবা নাই, মা নাই, আমি এতিম। তোরে আমার ভাই মানি, তুই আমার সব। আর একটা কথা মনে রাখবি, তোর যদি কখনো কোনো সময় বিপদ হয় আর কাউরে যদি বিপদে পাশে না পাস, এই আমার একবার খবর দিবি, আমার একবার স্মরণ করবি। আমি তোর বিপদে সবসময় আগে আসমু। থাক ভাই, আমি ঢাকা চলে যাইতেছি। জীবন, আব্বারে কই তুইব? আব্বা, তুমি জাগো লগে চলো। অগ গ্রুপের পোলাপান আমার উপরে অ্যাটাক দিছিল, একটুর লাইগা মনে করো আমি বাইসা গেছি। আজকে জীবন যদি না থাকতো আমার কি অবস্থা হইতো তুমি জানো? ও ঢাকায় চলে যাইতেছে, যেমনি ও করে আটকাই তৈব। কি কস বাজান, জীবন তোরে বাঁচাইছে? জীবন তোরে আগের বারও বাঁচাইছে। ওরে যেমনি ও কাটকাইতে হইব, ওরে ফিরাইতে হইব। ওর লাগে অনেকবার পাপ করছি, অন্যায় করছি। চল বাজান, তাড়াতাড়ি চলো। ওই জীবন, ওই জীবন, ওই জীবন দাঁড়া। বাজান তুই ঢাকা যাইস না বাজান, বাজান তুই আমার এই জায়গায় থাক বাজান। না চাচা, আমি এখানে থাকতে পারবো না, আমার ঢাকা চলে যাইতে হইব। তোমরা থাকো, আমি জায়গা। বাজান তুই যদি ওই দিন দায়বারটা না নিতি, আমার পুলার জেল খাটা লাগতো। যে দায়বারটা নিজের বাপ নেয় না, অথচ তুই আমার বাইশ তো হে উপকারটা করছস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এত উপকার করার পরও তোর বাবার কাছ থেকে আমি জোর করে সম্পত্তি লেখা নিছি। তুই বাড়িতে আইছস, এক গ্লাস পানি খাইতে দেই নাই, তোর দূর দূর করে তাড়াই দিছি। তোর সম্পত্তি সব আমি তোরে ফিরাই দেবো, তুই থাক এই জায়গায়, ঢাকা যাইস না বাজান। আমার সম্পত্তি লাগবো না। আমার জীবনে যে কালির দাগ পড়ছে, এই কালির দাগ কখনো উঠবো না, কখনো মুইসা যাইবো না। তোমরা হয়তো বা মাফ করে দিতে পারো, তোমরা হয়তো বা ভুলে যেতে পারো, কিন্তু এই সমাজ, এই সমাজের মানুষজন, তারা কেউ আমারে মাফ করবো না, তারা কেউ আমারে মাইনে নিতে পারবো না। আমি ঢাকা চলে যাই, কেউ আমারে চিনবো না, জানবো না। ভাই, তুই ভালো থাক।
আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা অনেক খারাপ, যারা ভালো মানুষের মুখোশ পরে পজিটিভ ক্যারেক্টারটা প্লে করে। আবার ঠিক তার উল্টো অনেক ভালো মানুষ আছে যারা ভালো মানুষ হয়েও নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করে। তারই প্রমাণ আজকের গল্পের দাগি আসামি জীবন। যাই হোক গাইস, গল্পটা কেমন লাগলো, ভালো লাগলে ফটাফট কমেন্টস করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, আর ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার। থ্যাংক ইউ।